নমস্কার। শীতকাল এলেই আমাদের বাঙালিদের মন যেন কীরকম উড়ু উড়ু হয়ে যায়। বাইরে মিষ্টি রোদ, ফুরফুরে হাওয়া, মনে হয় কোথাও দূরে কোথাও একটু বেরিয়ে পড়ি। সে কথা ভেবেই আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়েছি দুর্গাপুরের কাছেই, দুর্গাপুরের মধ্যেই যদিও এটা জায়গাটা। তো একটা একদম নির্জন নিস্তব্ধ জায়গা, গড় জঙ্গল জায়গাটার নাম। সত্যি করেই জঙ্গল, দুপাশে শালবনের জঙ্গল, নানান রকম গাছপালা আছে, গভীর জঙ্গল একদম। মাঝখানে মাটির রাস্তা, রাঙামাটির রাস্তা বলা যায়। খুব সুন্দর জায়গাটা, মানে রাস্তাটা খুব সুন্দর, চলার রাস্তাটা। যদিও একটু ভয় ভয় করছিল, পুরো রাস্তাটাতে না কোনো লোকজন দেখা যাচ্ছে, না নেটওয়ার্ক পর্যন্ত ছিল না। এই যেমন এক্ষুনি আমাদের নেটওয়ার্কের মানে ম্যাপ দেখে দেখে আসছিলাম, কিন্তু ম্যাপে আমাদের গাড়িটা যেটা দেখায় ডিরেকশানে, সেটা হঠাৎ গায়েব হয়ে গেছে। মানে ওখানে নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। তো ভয় করছিল এই কারণে যে হঠাৎ করে যদি গাড়িটা খারাপ হয়ে যায় তাহলে কাউকে ফোন করে পর্যন্ত আমরা ডাকতে পারবো না। আর যদিও দিনের বেলা ছিল বলে একটু সাহস করে এগিয়ে গেলাম। বেশ খানিকটা রাস্তা, প্রায় আমার তপোবন সিটিতে আমি থাকি মুচিপাড়ায়, সেখান থেকে প্রায় 15 কিলোমিটার এই রাস্তাটা। মানে আমরা যাব হচ্ছে শ্যামা রূপা মায়ের মন্দিরে। শুনেছি মা নাকি খুব জাগ্রত, ওখানে বহু মানুষ আসেন দর্শন করতে। কেউ কেউ মানত করতে আসেন, নিজের কোনো মনস্কামনা পূর্ণ হলে ওখানে আসেন দর্শন করতে। তো চলুন, আমিও প্রথমবারই যাচ্ছি, আমি এর আগে কোনো দিন যাইনি বা নামটাও শুনিনি, আমি এই প্রথম চললাম। তো চলুন দেখা যাক, আপনাদেরও দেখাই। শীতকালে এই রোদ্দুরটা এত ভালো লাগে রাস্তায় বেরিয়ে। এই চারিখানে লেখা আছে, ডিরেকশনটা দেওয়া আছে, শ্যামারূপা মায়ের মন্দির যেতে কোন দিকে যেতে হবে, মিঠে রোদ অ্যারো দিয়ে বলা আছে। তো সেই রাস্তা ধরেই আমরা এবার এগিয়ে যাব। আপনারা এই শীতকালে কে কোথায় বেড়াতে বেরোলেন, কীরকম ঘুরলেন? পুরোটাই লাল মাটির রাস্তা, আর যেহেতু মাটির রাস্তা, বর্ষাকালে আসাটা এখানে উচিত হবে না। শীতকালটাই আমার মনে হয় বেস্ট। মনে হচ্ছিল আরও কত দূর কে জানে। তারপরে দেখা গেল একটা ফ্ল্যাগ টাঙানো রয়েছে, যেরকম পুজোর পতাকা টতাকাগুলো হয় পুজোর মন্দিরের কাছাকাছি। এখানে একটা মেধাশ্রম বলে একটা আশ্রমের নাম দেওয়া রয়েছে, জানি না সেটা কোথায়, সেখানে আমরা যাইনি। খানিকটা দূর যাওয়ার পরেই কিছু লোকজন দেখা গেল, ওনারাও এসেছেন এখানে বেড়াতে। তো আমরা ওদেরই জিজ্ঞেস করলাম যে মায়ের মন্দিরটা কোন দিকে। ওনার ডান দিকেও একটা মন্দির আছে, সেটাতে আমরা যাইনি এবার, যদি পরের বার যাই তো দেখবো চেষ্টা করে। আর ওনারা বললেন বাঁ দিকে। তো আমরা গাড়ি টাড়ি রাখবো কিনা, ওদের কোথায় রাখবো এসব জিজ্ঞেস করছিলাম। তো ওনাদেরও গাড়ি রাখা ছিল, সব জেনে টেনে তারপরে আমরা এবার মায়ের মন্দিরের দিকে চললাম। ওনারা বেশ অনেকজন ছিলেন, 20-25 জন তো হবেন। সূর্যের লুকোচুরি খেলা চলছে, খুব সুন্দর পরিবেশ। ওই দেখা যাচ্ছে মায়ের মন্দির।
খুব একটা বড় মন্দির নয়, কিন্তু পরিবেশটা খুব মনোরম। যদিও বেশ ভেতরে একা আসতে ভয় করে। এতগুলো লোককে আমরা দেখতে পেয়ে খুব মানে খুশি হয়েছিলাম। তো এনারা সবাই একসাথেই ছিলেন। ওনারা সকালে এখানে যজ্ঞ করেছেন, ওনাদের পুজো টুজো দেওয়ার ছিল। পুরো একটাই ফ্যামিলি থেকে বোধহয় এসেছিলেন। আমি দেখলাম এখানে মায়ের মন্দিরে প্রবেশের জন্য এখানে লেখা রয়েছে। তো আমরা জুতো টুতো খুলে তারপর এখান দিয়ে মন্দিরে ঢুকলাম। ওই ভেতরে ছোট্ট মতন একটা ধাতব মূর্তি, বোধহয় জানি না আমি কিসের তৈরি, মনে হচ্ছে মা দুর্গারই স্বরূপ ধনী। তো আমি ভেতরে গিয়ে একটু প্রণাম করলাম। এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। আমরা দুপুরবেলা ওখানে পৌঁছেছিলাম। তো দুপুরে আমরা ভেবে গেছিলাম এবার দুপুরের খাবারটা মনে হয় হবে না। ওখানে ভোগ দেখলাম, ভোগের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা পেতে গেলে আগের দিন ফোন করে আসতে হবে। কিন্তু আমরা তো সেটা করিনি। তো যে পরিবারটা এসেছিল, পুরো অতগুলো লোক এসেছিলেন, ওনারা ভেতরে ভোগ খাওয়া দাওয়া চলছে, আর সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছেন, সবাই নিজেরা খাচ্ছেন। তো যাই হোক, আমরা ভেতরে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে যখন ফিরছি তখন ওনারা বললেন যে এখানে আপনারা একটু আমরা এখানে যজ্ঞ করেছিলাম, তো কাউকে পাচ্ছি না খাওয়ানোর, তো আপনারা আসুন একটু সেবা করে যান। তো গিয়ে মানে মায়ের কৃপায় আমাদের দুজনেরই ইচ্ছে ছিল ভোগ একটু যদি পাওয়া যেত ভালো লাগতো, কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ নিয়ম আছে যে আগের দিন ফোন করে গেলে তবে ওখানে ভোগ রান্না হয়, তো সেটা পাওয়া যাবে। তো সেই হিসেবে আমাদের ভাগ্যে ছিল না, আমরা বুঝতে পারছিলাম না যে ভোগ পাবো কি পাবো না। কিন্তু হঠাৎ করেই মায়ের কৃপায় ওনারা বললেন যে একটু ভোগ খেয়ে যান, একটু সেবা করে যান। তো সে মানে খিচুড়ি, বেগুনি তরকারি, তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, আবার লাস্টে পান, পুরো চব্যচস্যভাবে খেয়ে একদম মায়ের ভোগ খেয়ে পেট ভরে তৃপ্ত হয়ে তারপরে আমরা ওখান থেকে ফিরেছি। এটা আমার মনে হয়েছে মায়ের এক মহিমা। এখানে দেখুন এত লোকজন আসে মানত করার জন্য, সব মানত করে ঢিল বেঁধে যায়। ওনাদেরও এই পরিবারটারও একটা খুব বড় কাজ, যেটা মানত করেছিলেন ওনারা, সেটা পূর্ণ হয়েছে। তাই ওনারা এসেছেন যজ্ঞ করতে আর পুজো দিতে, আর একটু ভোগ রান্না করে ওনারা নিয়ে এসেছিলেন, লোকজনকে খাওয়ালেন, যারা এসেছে এক দুজন, আর আমরাও পেলাম তার সাথে সাথে ভোগ। তো তৃপ্ত হয়ে গেল মনটা, যে মায়ের দর্শন তো হলোই, পরে শুনলাম নিয়ে নাকি খুব জাগ্রত মা, বহু লোক এখানে মানত করে আসে মাঝে মাঝে। এই জায়গাটা দেখুন কি সুন্দর মনোরম, একদম বসার জায়গা রয়েছে বড় বড় গাছের নিচে তৈরি করা। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো আমরা দুজন ওপরে খানিকটা উঠলাম। চারিদিকে প্রচুর গাছপালা লাগানো, মানে চারিদিকে ঘরবাড়ির জঙ্গলের মধ্যে এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত ভালো লাগলো। আর আমরা যেখানে থাকতাম ছত্তিশগড়ে খুব শান্ত জায়গা, পাহাড়ের নিচে, ওখানে আমাদের মানে কোয়ার্টারগুলো ছিল। তো ওখান থেকে আসার পরে এখানে এই শহরের
চেঁচামেচি ভালো লাগছিল না। তার মাঝখানে এই জায়গাটার খবর পেয়ে এলাম, খুব ভালো লাগলো। দেখুন একদম জঙ্গল মানে তো জঙ্গল, একদম ঘন জঙ্গল। এই ওয়াচ টাওয়ারের মাঝখানটায় উঠে ওখান থেকে দেখা যাচ্ছে বিরাট জঙ্গল এটা। এই জায়গাটাতে সুন্দর একটা ঘর মতো করা আছে, মানে রেলিং দিয়ে ঘেরা, কিন্তু জায়গাটায় তালা দেওয়া ছিল। আমরা উঠলাম, একটু চারিদিকটা দেখলাম, একটু ছবি টবি তুললাম। খুব সুন্দর কাটলো দিনটা। আপনারা যদি কেউ দুর্গাপুরের কাছাকাছি থাকেন বা দুর্গাপুরে আসেন, এই জায়গাটা একবার ঘুরে যেতে পারেন। যারা শান্ত পরিবেশ, জঙ্গল, পাহাড় তো নেই, জঙ্গল গাছপালা পছন্দ করেন, তাদের খুব ভালো লাগবে। আমাদের সৌভাগ্যের ভোগের প্রসাদ পেয়েছিলাম, শুনছে সেই ছবিও একটু তুলে রেখেছি। ভোগের প্রসাদ কিন্তু সবার কপালে জোটে না, আপনারা খুব ভাগ্যবান তাই পেয়েছেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব